ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নিট ইউজি 2024 এর কাউন্সেলিং শুরু হচ্ছে 14ই আগস্ট। তো স্বাভাবিক কারণে তোমরা ওই দিনটির জন্য অধীর আগ্রহে যেমন অপেক্ষা করছো, তেমনি ছোট্ট একটা টেনশনও তোমাদের মধ্যে কাজ করছে যে নিজেরা তোমরা ল্যাপটপ কিংবা মোবাইল কিংবা কোনো পার্সোনাল কম্পিউটারে বসে তোমরা নিজেদের কাউন্সেলিংয়ের কাজটি নিজেরা করবে, না কোনো সাইবার ক্যাফেতে যাবে, না অন্য কারোর সাহায্য নেবে, পরিচিত কারুর, অথবা কেউ তোমাকে ফোন করে হয়তো জানাচ্ছে যে আমাদের কাছে চলে আসুন, আমরা নিখুঁতভাবে কম মার্ক পেয়েছেন তা সত্ত্বেও আমরা আপনাদেরকে ভালো কলেজ পাইয়ে দেব, ভারতবর্ষের সেরা সেরা কলেজগুলোতে আমরা চান্স করিয়ে দেব। এই ধরনের অনেক প্রলোভনও তোমাদের সামনে আসতে পারে, ফোনও প্রচুর পরিমাণে আসছে। এ ব্যাপারটিতে আমরা নিশ্চিত। সেখানে তোমাদেরকে বলবো যে কোনো অপরিচিত কোনো ব্যক্তি পাল্লাই তোমরা পড়ো না। নিজেরা যেহেতু নিট কোয়ালিফাই করেছো, তো স্বাভাবিক কারণে তোমরা নিজেরা চেষ্টা করলে নিজেরা কাউন্সিলিং এর কাজটি করতে পারবে। তবে একটু প্রপার গাইডলাইন দরকার। চেষ্টা করব তোমাদেরকে সেই গাইডটুকু দেওয়ার, যাতে তোমরা নিজেরা বাড়িতে বসে কাউন্সিলিং, চয়েস ফিলিং, প্রাথমিক যে গুরুত্বপূর্ণ দুটো কাজ সেই দুটো করে ফেলতে পারো। এবং সেই দুটো করার পর পরবর্তীতে যখন সিট অ্যালটমেন্ট হবে, কখন কোন রাউন্ডে তোমরা আপগ্রেডেশনের জন্য যাবে, কি কখন ছেড়ে দিয়ে তোমরা নেক্সট রাউন্ডে যাবে, দেখে নাও। ডিটেলস তোমাদের কি কি লাগবে, কখন কি কি লাগবে, কিভাবে করবে, কিভাবে তুমি নিজে থেকে বাড়িতে বসে থেকে 10,000 টাকা বাঁচিয়ে নিতে পারবে। কেন বলছি, ভিডিওটি দেখতে থাকো। স্টেপ এলেই আমি জানিয়ে দেব কখন তোমাদের 10,000 টাকা ক্ষতি হয়ে যেতে পারে। চলো শুরু করা যাক। প্রথমে দেখো কাউন্সেলিং প্রসেস, অর্থাৎ আমাদের যে কাউন্সেলিং প্রসেস হতে যাচ্ছে 14 তারিখে, দুটো পার্টে হবে। একটা পার্ট হচ্ছে অল ইন্ডিয়া কোটার জন্য, যেটা 15%, আর একটা 85% যেটা হচ্ছে স্টেট কোটার জন্য। তো অল ইন্ডিয়া কোটাতে যে 15% থাকছে, সেখানে আর কোন কোন কলেজের কত পার্সেন্ট সিট তার জন্য অ্যালোটেড রয়েছে বা ওই পার্টটার জন্য অ্যালোটেড রয়েছে দেখে নাও। লেফট সাইডেই তোমরা দেখতে পাচ্ছ সারা ভারতবর্ষে যত গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে তার 15% থাকছে এই কাউন্সিলিং প্রসেসের আন্ডারে, অর্থাৎ যেটা এমসিসি যে পার্টটা করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যে পার্টটাতে তোমাদের কাউন্সিলিং এর জন্য তোমাদেরকে সুযোগটা দিচ্ছে, সেটা হচ্ছে 85% তার নিজের নিজের রাজ্যে। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সমস্ত স্টেট যারা রয়েছে তাদের নিজেদের রাজ্যে যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে তার 85% রেখেছে শুধুমাত্র তার নিজের রাজ্যের ছেলেদের জন্য। আর 15% রয়েছে সারা ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে ওই 15% সিটের জন্য তারা লড়াই করতে পারে বা তারা দাবিদার। অর্থাৎ ওই 15% যাবে সমস্ত রাজ্যের একেবারে টপ র্যাঙ্কের যারা রয়েছে বা নিট কোয়ালিফাই করেছে, যারা যারা একেবারে র্যাঙ্ক হাই র্যাঙ্কের দিকে রয়েছে, তারা ওইগুলোর জন্য মূলত লড়াইটা করবে। সেখানে দেখে নিয়ে এসো, দেখো ইএসআইসি থেকেও 15% থাকছে, দিল্লি ইউনিভার্সিটি এবং আইপিইউ 15%, ডিমড ইউনিভার্সিটি থাকছে 100%। ডিমড ইউনিভার্সিটি মানে যেগুলো অত্যন্ত কস্টলি বা প্রচুর প্রচুর পরিমাণে ফিস দিয়ে যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে এমবিবিএস গুলো পড়ানো হচ্ছে। এআইআইএমএস, এখানে 100% সিট এই পার্টটার জন্য থাকছে, অর্থাৎ প্রথম যে কাউন্সিলিং পার্টটা শুরু হচ্ছে অল ইন্ডিয়া কোটার জন্য। তারপর দেখো বিএইচইউ, এএমইউ, তারও 100%, আর জিপমারের 100% সিট থাকছে এই পার্টটা। সেকেন্ড পার্টে তো বুঝতেই পারছো যে যার রাজ্যের জন্য তোমরা 85% সিটের জন্য লড়াইটা করবে। তারপরে দেখুন কাউন্সেলিং প্রসেস কটা রাউন্ডে হতে চলেছে। এবারে কাউন্সেলিং প্রসেস তোমাদের 4টে রাউন্ডে হবে, 1, 2, 3, 4। তারপর হচ্ছে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। গতবারে কিন্তু অর্থাৎ 23 সালে কিন্তু এই রাউন্ডটা ছিল 6টি। শেষে যেটা ছিল 2টি, সেটা ছিল বিডিএস এবং বিএসসি নার্সিং এর জন্য। বিএসসি নার্সিং এর জন্য নিট কোয়ালিফাই করে বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করা যায় টপ কলেজগুলোতে পড়ার জন্য। নেক্সট কাউন্সিলিং প্রসেসে তোমাদের ফিজ, এই ফিজটা ভালো করে ক্লিয়ার হয়ে নাও। দেখো একেবারে পরিষ্কার রয়েছে যে নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি, আর একটা রয়েছে রিফান্ডেবল টিউশন ফি। তো এই নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফিজটা রয়েছে 15% অল ইন্ডিয়া কোটা বা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। এখানে জেনারেলদের জন্য থাকছে 1,000 টাকা, এসসি এসটি ওবিসি পিডব্লিউডির জন্য থাকছে 500 টাকা। আর ডিমড ইউনিভার্সিটি জন্য সেখানে সমস্ত ক্যাটাগরিজ স্টুডেন্টসদের জন্য থাকছে
এই রেজিস্ট্রেশন ফিসটা 5,000 টাকা। রিফান্ডেবল টিউশন ফিসতে থাকছে দেখো জেনারেলদের জন্য 10,000 টাকা, SC ST OBC PWর জন্য 5,000 টাকা, আর অল ক্যাটাগরির জন্য 2 লক্ষ টাকা। তো সাবধানে ধীরে সুস্থে কিন্তু সিরিয়াস হয়ে এবং খুব চিন্তা ভাবনা করে কিন্তু কাউন্সেলিং প্রসেসে তোমাদের এগোতে হবে, কারণ টাকাটার অ্যামাউন্টটা কম নয়। আর এই রিফান্ডেবল টাকা অর্থাৎ 10,000 এবং এই যে 2 লক্ষ টাকা বা 5,000 টাকা, এই টাকাটাই তোমাদের হাত থেকে যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। কিভাবে বেরোবে দেখে নাও। দেখো তারপরেই দেখো রয়েছে কাউন্সিলিং যে তোমরা প্রসেসটা করবে, রেজিস্ট্রেশন প্রসেস, সেটা হবে অনলাইন মোডে এবং ওয়েবসাইটটা দেখে নাও mcc.nic.in। এবং ফিজ পেমেন্টটা তোমাদের করতে হবে অনলাইনে, নেট ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইউপিআই অর্থাৎ তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম এর মাধ্যমে করতে পারো। আর ঠিক এখানেই গন্ডগোলটা হবে, অর্থাৎ তোমাদের রিফান্ডেবল যে টাকা সেটা তো রিফান্ড হবে, তার কন্ডিশন রয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে জানাবো। সেই যখন রিফান্ড হবে তখন যে সোর্স থেকে টাকাটা পেমেন্ট করা হয়েছে সেই সোর্সে টাকাটা ফিরে আসবে। তাই এইখানে যদি তুমি নিজে থেকে করো তাহলে তোমার এই টাকাটা তোমার নিজের অ্যাকাউন্টে ফিরে আসার সম্ভাবনা আছে। তুমি যদি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করো, সে প্রথমেই তোমাকে দেখিয়ে দেবে যে তোমাকে 1,000 টাকা এবং 10,000 মোট 11,000 টাকা তোমাদের কাউন্সেলিং ফিজ রয়েছে, এটা তোমাদেরকে এখন পে করতে হবে। এবার যখন তোমাদের প্রসেস শেষ হয়ে যাবে, চয়েস ফিলিং করে দিলে, সিট অ্যালটমেন্ট হয়ে গেল, তোমরা গিয়ে কোনো একটা কলেজে জয়েন করে নিলে, তখন টাকাটা যখন রিটার্ন আসবে সেই টাকাটা কিন্তু ওই সোর্সেই রিটার্ন আসবে, অর্থাৎ যে সাইবার ক্যাফেতে তুমি করেছিলে তার অ্যাকাউন্টে গিয়ে টাকাটা ঢুকে যাবে, অর্থাৎ সে বেনিফিটেড হবে, তোমার 10,000 টাকাটি চলে গেল। অতএব নিজে থেকে করার চেষ্টা করো। আর যদি সাইবার ক্যাফেতে যাও এই ব্যাপারটি মাথায় রেখে পরিষ্কার কথাবার্তা বলে নাও তার সঙ্গে, বলে নিয়ে তুমি তারপরে এই প্রসেসে এগোবে। নেক্সট কাউন্সেলিং প্রসেসের পর রয়েছে রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ ফর্ম ফিল আপে বা অনলাইনে ওয়েবসাইটে ঢুকে পেজ ফিল আপের ফার্স্ট স্টেপ। এখানে তোমাদের লাগবে কি, তোমাদের ডিটেলস লাগবে, একাডেমিক ডিটেলস লাগবে, নিট ডিটেলস লাগবে, যেগুলো আমি আগের যে ভিডিওগুলোতে বলে গেছি। দরকার পড়লে সামনের ভিডিওতে আবার বলবো কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা এখানে রাখবে। তবে যেহেতু তোমরা ফর্ম ফিল আপের সময় এগুলো করেছিলে, সেখানে ইয়োর ডিটেলস, একাডেমিক ডিটেলসে যেগুলো ভরাট করেছিলে ঠিক এখানে একই জিনিস সব ফিল আপ করতে হবে। তারপরে যে মোবাইল নাম্বারটা তুমি একেবারে নিট ফর্ম ফিল আপের সময় করেছিলে সেই মোবাইল নাম্বারটাও এখানে ইউজ করতে হবে, সেই ইমেল আইডিটাকেও এখানে ইউজ করতে হবে। কমপ্লিট করার পর রেজিস্ট্রেশন পেজটি, সেখান থেকে যখন তুমি সাবমিট করবে একটা রেজিস্ট্রেশন স্লিপ তোমার জন্য বেরিয়ে আসবে, যেটাকে তুমি প্রিন্ট আউট করে নেবে, যেটা ভবিষ্যতে বারবার ওই জায়গাতে অর্থাৎ তোমার প্রোফাইলে ঢোকার সময় বা তোমার প্রোফাইলে এন্ট্রি নেওয়ার সময় বারবার এইটা কাজে লাগবে। নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে চয়েস ফিলিং, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর তোমার প্রোফাইলে গিয়ে আবার ঢুকবে, ঢুকে তুমি ওখানে চয়েস ফিলিং প্রসেসে এবারে তোমাকে অংশগ্রহণ করতে হবে। সেখানে সবসময় চাইবে যে একেবারে টপ র্যাঙ্কের কলেজ যেগুলো রয়েছে সেখান থেকে সিরিয়াল ভাবে সাজিয়ে আনতে, কোনোভাবে মাঝখানে কোনো হালকা বা কোনো লো র্যাঙ্কের কলেজ ঢুকিয়ে দেবে না, কারণ যদি কোনো কারণে ঢুকিয়ে দাও এবং সেই কলেজ যদি তোমার অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে কিন্তু তোমার কথা আর ভাববে না, বা পরে যে সমস্ত ভালো ভালো কলেজগুলো রয়েছে তার জন্য তুমি কিন্তু আর আবেদনের দাবিদার থাকতে পারবে না। তো কতগুলো কলেজ করবে দেখো, একেবারে লেখা রয়েছে আপ টু আনলিমিটেড নাম্বার, তোমার যত খুশি, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে যত কলেজ রয়েছে তুমি সমস্ত কলেজগুলোতেও অ্যাপ্লাই করে দিতে পারো। মিনিমাম একটা কলেজ এবং ম্যাক্সিমাম আনলিমিটেড কলেজ তোমরা এখানে চয়েস ফিলিং এর জন্য রাখতে পারো। তো এরপর চয়েস ফিলিং হয়ে যাওয়ার পর তোমাদের কি কি স্টেপ করতে হবে বা কোন ভাবে কিভাবে তোমরা এগোবে, অর্থাৎ র্যাঙ্কে তোমাদের সিট অ্যালটমেন্ট হলে কি করবে, না হলে কি করবে, ফার্স্ট রাউন্ড থেকে তুমি কি সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনে যেতে পারবে কখন, সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ডে যেতে পারবে কখন, থার্ড রাউন্ড থেকে যেতে পারবে কিনা ফোর্থ রাউন্ডে, এই সমস্ত কোথায় তোমাদের সমস্যা রয়েছে আর কোথায় তোমরা ছাড়বে রাউন্ডটাকে, এক্সিট করবে করে নেক্সট রাউন্ডে ঢুকবে, এই নিয়ে আগামীকাল তোমাদের ভিডিও থাকবে। তাই তোমাদের রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি চটপট তারা সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও।
ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। এবং অবশ্যই পরবর্তী রাউন্ডগুলোতে কি করবে তোমরা সেটা জানার জন্য অবশ্যই আগামীকাল 9টার সময় আবার আমাদের চ্যানেলে একবার ঢুকবে। থ্যাংক ইউ।